বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমার মা বানাবে ইলিশ মাছ দিয়ে খুবই টেস্টি একটি ভাপা। এই ভাপা বানানোর জন্য এখানে আমার মা কী কী নিয়ে নিয়েছে দেখে না। এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছে। পেস্টটা কীভাবে বানিয়েছে আমরা তোমাদেরকে দেখাবো। তারপর এখানে নিয়ে নিয়েছে সরষের তেল এবং অ্যাড করবো আমরা এটার মধ্যে হলুদ এবং লবণ। তো প্রথমে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমরা যে পাবদা মাছের ভাপাটা বানিয়েছিলাম তার মতো একদম সহজ পদ্ধতিতে আজকে এই ভাপাটা। তোমরা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে যদি রান্না করো সবাই বাড়িতে আঙ্গুল চেটে পুটে একদম খেতে লাগবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, আমাদের বানানো পেস্টটা, কিভাবে বানিয়েছি এটাও তোমাদেরকে দেখাবো। ভিডিওটার মধ্যে আমাদের সাথে তোমরা থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। দিয়ে দিচ্ছি সরষের তেল, এখন ভালো করে এটা সব এই মশলাটা দিয়ে সবটা মাছকে ভালো করে কোট করে নিতে লাগবে। তো এখানে ইলিশ মাছের ভাপাটা বানানোর জন্য প্রথমে আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে লাগবে। তো পেস্টটা বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি সর্ষে, 2 টেবিল স্পুন সর্ষে দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা, জিরে, ডাস্ট করে নিয়ে আসি। এখন প্রথমে আমরা এই উপকরণগুলিকে ডাস্ট করে নেব, তারপর এটার মধ্যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম ও নারকেলটাও দেবো। প্রথমে ডাস্ট করে এনে সরষেটা যাতে এখানে তিতা না লাগে তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি একটু নুন। দেখো বন্ধুরা, এখানে আমাদের মশলাটা ডাস্ট হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম আগে, তো নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি। এখন আবার এটাকে পেস্ট করব ভালো করে। আমাদের ইলিশ মাছটা এখানে কোট করা হয়ে গেছে। তোমরাও এরকমভাবে আমার মা যেভাবে করছি সহজ পদ্ধতিতে, সেই সহজ পদ্ধতি ব্যবহার করে নিজেদের বাড়িতে ইলিশ মাছের ভাপা বানাতে পারবে। এখানে আমরা কড়াইটা গরম হয়ে আসলে পর একটু সরষের তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এবং মেথি। আর কিছুই লাগবে না। আজকে আমাদের রেসিপি একদমই পাবদা মাছের ভাপার মতো সহজ পদ্ধতিতে। ইলিশ মাছ থেকে তো এমনিতেই তেল উঠে, তার জন্য আমরা এখানে বেশি তেল ব্যবহার করিনি। যাতে মাছগুলি ভেঙে না যায় সাবধানে আস্তে আস্তে একটা একটা করে দেবেন। তোমরা যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করে দেবে। এখন আমরা দেওয়ার পর কিছুক্ষণ পরে একটু সবগুলি মাছটা আস্তে আস্তে একটু উল্টিয়ে দেব।
আমরা যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা তো ঘন হয়েছিল না, তার জন্য ওটার মধ্যেই আমরা জল মিক্স করে নিয়েছি। এখন এই রেসিপিটাতে দিয়ে দেব। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে। আর কিছুই লাগবে না, এখন এটা সেদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে রেখে দেব। তো এখানে আমরা এটাকে 15 ঢাকার আগে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটাকে একটু কেটে দিয়ে দেবে। এখন আমরা এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রাখছি। 15 মিনিট পরে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আঁচটাকে একদম মিডিয়াম করে রাখবে। পরে ফিরে আসলাম। এখন দেখবো আমাদের ভাপাটা কিরকম পরিস্থিতিতে আছে। আমাদের ভাপা একদম তৈরি হয়ে গেছে। দেখুন একদম ঘন ঘন হয়ে গেছে। এখন এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমাদের ইলিশ মাছের ভাপা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কি টেস্টি হয়েছে। তোমরা যদি বাড়িতে রেসিপিটি ট্রাই না করো তাহলে বুঝতেই পারবে না। বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটি নিউ ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে আসে। যারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দেবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।